বালিয়াকান্দিতে বিএনপি নেতার পথসভা অনুষ্ঠিত। রাজবাড়ীর 2 আসনের বালিয়াকান্দি, কালুখালী, পাংশা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজী রহমান মানিক শুক্রবার উপজেলার বিভিন্ন হাটবাজারে পথসভা করেন। আমরা চাই না এখানে কোনো চাঁদাবাজি হোক, আমরা চাই না এখানে কোনো মাদক থাক। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার জনমত গঠন করবেন যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা মাদকের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা শান্তিতে থাকতে চাই। বাংলাদেশের বালিয়াকান্দি, কালুখালী, পাংশার মানুষ রাতের বেলা শান্তিতে ঘুমাতে চায় এবং আমি আশা করব এই লক্ষ্যে আপনারা জনমত গঠন করবেন যাতে আগামীতে আমরা ধানের শীষ পেতে পারি। ধানের শীষ পেলে আমাকে যদি আপনারা বিজয়ী করেন, আশা করি যে এগুলো আপনারা পাবেন। এটাই আমাদের মূল লক্ষ্য এবং এটার জন্য আপনারা কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমাদের এলাকায় প্রায় 40 বছর ধরে আমাদের এখানে কোনো এমপি হইতে পারে না কেউ, এই জন্য এলাকা অবহেলিত। আপনাদের খেলার মাঠটাও আজকে এখানে পানি উঠে যায়, এটা সারা হয় নাই। রাস্তাঘাট কাঁচা এবং বিভিন্ন ধরনের সমস্যা আছে। যুবকরা বেকার, শিক্ষিতরা বেকার। এই সমস্যাগুলো সমাধান করার জন্যে আমি জাতীয় বিএনপি থেকে প্রার্থী হওয়ার জন্য চিন্তা করেছি, যাতে এই এলাকায় যে সমস্যাগুলো আছে এগুলো যাতে সমাধান করা যায়। এই জন্যে আপনাদের সাথে পরিচিত হওয়া এবং আপনাদের দোয়া কামনা করার জন্য এসেছি। আমাদের গত 40 বছর ধরে আমাদের এমপি ছিল একজন, উনি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। উনি এলাকায় তেমন কোনো কাজ করেন নাই বলেই আজকে প্রত্যেকটি এলাকায় যেখানেই যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের মানুষ জর্জরিত। এবং আমাদের লক্ষ্য থাকবে এলাকা থেকে মাদক তুলে ফেলা এবং আপনাদের যেরকম খেলাধুলা করতেন সবাইকে খেলাধুলা করা। খেলাধুলা হচ্ছে শরীর চর্চা, এটা একটা ভালো জিনিস এবং সবাইকে হিন্দু হোক মুসলমান হোক যার যার ধর্ম পালন করবে এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে থাকবে, যাতে কেউ মাদক এবং সন্ত্রাসের দিকে না যায়। মাদক মানুষের শরীরকে নষ্ট করে দেয়, আর খেলাধুলা করলে মানুষের শরীর গঠন হয়। তো আমাদের চেষ্টা থাকবে এলাকা থেকে সন্ত্রাস মাদক দূর করে পড়ালেখার প্রতি, শিক্ষার প্রতি যুবকদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়া, যাতে আগামীতে বাংলাদেশটা প্রত্যেকটি এলাকায় যদি এরকম হয়, প্রত্যেকটি এলাকা যদি মডেল এলাকা হিসেবে গঠিত হয়, বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে।